বন্ধুরা, সব বাসন ধোয়াধুয়ি কমপ্লিট, ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে, জামা কাপড়ও কাচাকুচি সব শেষ। এখন বাজে 7:20, সব কমপ্লিট। এবার আমি এই যে ব্রাশ করব, ঝটপট ব্রাশটাকে কলতলে যেয়ে করে নিয়ে ছাদে যাবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালবেলা আগে তাড়াতাড়ি করে সব জামা কাপড় কেচে দিয়ে দিয়েছি, কারণ মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ। জলটা ঝরে অন্তত যা হয় কিছুটা শুকিয়ে যায়। কদিন তো সেরকমভাবে রোদ বেরোচ্ছে না, ওই অল্প একটু বেরোচ্ছে, আবার সন্ধ্যে থেকে বৃষ্টি হচ্ছে। তো জামা কাপড়গুলো আগে দিয়ে দিয়েছি। তোমাদের দাদা কাদের জামা কাপড়গুলো আছে সেগুলো মোটা মোটা, তো যদি না শুকনো হয় সেই কারণেই আরও তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি। দিয়ে ছাদে গাছপালাগুলো দেখছিলাম, অপরাজিতা গাছটা ওদিকে ঝুঁকে গেছে, কি করবো যায় না। এগুলো খারাপ হয়ে যাচ্ছে, কঞ্চিগুলো যেগুলো দেওয়া আছে না, ওগুলো খারাপ হয়ে যাচ্ছে। হয়তো সব গাছ মোটামুটি ঠিকই আছে। আমার মেয়ে জ্বালাচ্ছে দাদুকে। সকালবেলায় দেখুন, 7 সকালে চান করে ফেলছে, ব্রাশ করছে, এমন মুখ ধুতে গেছে, 7 সকালবেলা চান করছে, এখন 7:30 বাজে। এই যে দেখো, মোটামুটি ফুল ফুটেছে, গাছ ভর্তি তো হয়ে নেই, তাহলেও আছে ফুল। নীলটা, এই যে এইটা আজকে টাটকা ফুল, এইটা কালারগুলো কীরকম ফেড হয়ে গেছে এই দিকের ডালেরগুলো, নাহলে ওই দিকেরগুলো ঠিক আছে। আর এই যে দেখো, কালকে এটা ফুটবে, অনেকগুলোই ফুল হয়ে আছে, সবাই সেদিকে একদম বের দিকে ঝুঁকে গেছে। বুঝতে পারছি না বাসি ফুল না আজকে টাটকা ফুল, কে জানে। তাহলে হয়ে আছে, 4-5টা আছে। দেখো, এখানটা 2টো আছে, ভেতর দিকে আছে। আর এই যে সাদা গাছটা, এটা আগের বছরের। আর এই যে এখানে পয়সা ফুলের গাছগুলো তো আছেই। আর এই ডগগুলো কিছু খেয়ে নিয়েছে, এই যে 3টেই। আজকে অনেক দিন পরে এই সাদাটায়, কালকে একটা ফুটেছিল, পরশু দিনও একটা ফুটেছিল। কালকের ফোঁটাটা আমার মেয়ে ছাদে এসেছিল, ছিঁড়ে দিয়েছে। আজকে 2টো ফুটেছে, এখানে একটা আর এই জায়গাটা একটা আছে। কালকে আবার ফুটবে, এই যে কুড়ি আছে, যে এখানেও কুড়ি হয়ে আছে, ভালো কুড়ি ধরে আছে। ফুটবে মনে হচ্ছে, কদিন ফুটবে, রোজের একটা একটা করে হলেও ফুটবে, 1-2 করে। এই যে দেখো বন্ধুরা, পেঁপের তরকারি করছি মুড়ি খাওয়ার আজকে। তোমাদের দাদার আজকে পেঁপের তরকারি খেতে ইচ্ছা গেছে, তো শাশুড়ি মা পেঁপে পেরে এনে দিয়েছিল গাছ থেকে, সেই পেঁপেরই তরকারি করেছি। আর এই যে দেখো, সব আনাজপাতি কেটে রেখেছি। কুমড়ো টক হবে, কেটে রেখেছি। শুধু মাছের ঝাল হবে, পুঁই শাকের তরকারি হবে, তেলে ভাজা হয়েছিল। বেগুন তো বাজার থেকে এখনও আনা হয়নি, তোমার দাদা বাজার যাবে তো নিয়ে আসবে, আমিও অবশ্য বাজার যাব, তো সেই জন্যই আরও কেটে রেখেছিলাম। আর এই যে দেখো, বাজারে বেরিয়ে চলেও এসেছি, আর 5 রুল বাজার, তো এখান থেকেই আমাদের কেনাকাটা করা হয় সব কিছুই। তো শ্বশুরবাড়ির এখানে 5 রুল, আর বাপের বাড়ি উদয়নারায়ণপুর থেকে। তো এই যে দেখো, বাজারেও চলে এসেছি কেনাকাটা করতে। কত ভিড় দেখতে পাচ্ছ রাস্তায়, পুরো জ্যাম। আর এখন ভিডিওটায় ভয়েস দিচ্ছি, আকাশ ডাকছে, গুরুম গুরুম করছে। তো এই যে দেখো, রোজের এই এক সমস্যা হয়েছে, সকালবেলার দিকে রোদ বেরোচ্ছে, আর ঠিক সন্ধ্যের টাইমটা থেকে আবার এইসব বৃষ্টি। যাই হোক, বাজারে এসেছিলাম জামা কাপড়ের দোকানে, জামা কাপড় আর তো পছন্দ হলো না, সব পুজোর সময় তো বাছাই পড়ে গেছে। তো রবিবারে বাজারে ভিড় দেখো একবার, মানে পুরোটা ভিড়, মানে প্রচণ্ড ভিড়। আর সাজের দোকানে তো পাগল আনা যাচ্ছে না এত। তো প্রথমে তোমার দাদাকে খুঁজছিলাম আমাদের জামা কাপড়ের দোকানে নামিয়ে দিয়ে, তোমার দাদা বাজার করছিল, তো জামা কাপড় তো আর পছন্দ হলো না। তারপরে তোমাদের দাদাকে খুঁজছিলাম, আর এই যে খুঁজেও পেয়ে গেছি। দেখো, দাদাকে ফোন করেছিলাম, আদা রসুন কিনছিল। তো এই যে দেখো, তারপরে এই যে মাছের বাজারে এই যে এসেছে, মাছ কেনা হবে, তো সেটাই দেখা হচ্ছিল।
অনেক রকমের মাছ রয়েছে। আমি তো মাছের সব নামই জানি না, যাই হোক চিনিও না। যাই হোক কিছু যা যা চিনি আর কি সেরকম। অনেক রকমের তবে মাছ ছিল, মানে অনেক জ্যান্ত মাছও ছিল আর অনেক বরফের মাছ। তো চিংড়ি মাছও ছিল, তারপরে ওই যে জ্যান্ত কী বলে পাঁকের মাছগুলো গো, সেই সব মাছও ছিল। তো এখান থেকে এই যে দেখো কাতলা মাছ নেওয়া হয়েছে। তোমাদের দাদা বলছিল একটু কাতলা মাছ খাবো, কাতলা মাছের তেল ঝাল করতে বলছিল। সেই জন্য বলছে তাহলে অল্প করেই নিই। আর আগের দিন শ্বশুরমশাই বাজার গিয়েছিল, তো মাছ নিয়ে এসেছিল, অনেকটাই মাছ রয়ে গেছে। তো তোমাদের দাদা বললে তাহলে আজকের মতোই অল্প করে 5 জনের মতো কাতলা মাছ নিই, তো আজকে তেল ঝাল খাবো। আর দেখো আর একজনরা এই যে মাছ করছিল না, মাছ নিচ্ছিল, তো আঁশগুলো ছাড়াচ্ছিল, আমার মেয়ে হাঁ করে দেখছিল, ওর দেখতে ভালো লাগছিল। তারপরে এই যে দেখো আমার মেয়ে পুরো বাজারটা কিন্তু একাই হেঁটে হেঁটে ঘুরেছে, ওর খুব ভালো লাগছিল ঘুরতে। তো দেখো এইদিকেও রয়েছে, এদিকেও অনেক মাছ বসেছে, মাছওয়ালা। তো ঝড় উঠে গেছে এখন, ভয়েস দিচ্ছি তাই। এই যে দেখো এখানে সব মুড়োগুলো, মাছের ডিম, এগুলো সব আলাদাভাবেও কিনতে পাওয়া যায়। তো অনেক চিংড়ি মাছ ছিল। আমি আর বলিনি, থাক, পুজো আছে, পুজোর সময় দেখা যাক নবমীতে কি রান্না হয়। তো এই যে দেখো এখানে অনেক রকমের আনাজ আছে, হাওয়ার আওয়াজ হবে তাই এতটাই ঝড় উঠে গেছে। তো এখানে অনেক 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 রকমের আনাজে ভর্তি। আর যেহেতু দেশে ঘরে বুঝতেই পারছো, মানে চাষিবাসি এখানে আনাজ থাকবে না এটা কি হতে পারে। তবে হ্যাঁ, প্রচুর মানে প্রচুর প্রচুর আনাজ ছিল। কিছু নেওয়া হয়েছে, আমাদেরও অনেক কিছু আনাজপাতি কিনেছে তোমাদের দাদা। তারপরে এই যে দেখো ফলের দোকান চলে এসেছি, মেয়ের জন্য ফল কিনতে এসেছে। তো ফল কিছু বাড়িতে ছিল আর কিছু 2-4টে নেওয়াই হয়েছে। আর তোমাদের দাদা শুধু নেশপাতি নেবে বলে বায়না করেনি, মানে বলছিল নেশপাতি নেবে মেয়ের জন্য। কিন্তু মেয়ে না নেশপাতি খেতে চায় না, কারণ ওটা একটু হার্ড হয় তো, বেশি শক্ত, তো ও কামড়ে খেতে পারে না। আমি গ্রেট করে জুস বের করে অনেক কিছু করে খাওয়াই, তাহলেও ও খেতে চায় না। আমি বলছি থাক ওটা নিতে হবে না, তাও একটা আগের সপ্তাহ রয়েছে। এই যে মৌসুমী লেবু কিনে দিচ্ছিল মেয়ের জন্য। আর আগে না পুরো সারা সপ্তাহ মানে প্রতিদিন হবে সেরকমই অবশ্য তোমাদের দাদা নিয়ে যায়। যেহেতু আবার 2 দিন পর তোমাদের দাদা চলেও আসবে, আমি বললাম বেশি নিতে হবে না, খারাপ হয়ে যায়। আর আমি না মেয়ের ফল আমি ফ্রিজে রাখি না, কারণ আমার না দিন থাকতে মনেও থাকে না বের করে রাখার। তো ওকে ফ্রিজে ডাইরেক্ট কোনো জিনিস খাওয়ানো বারণ। আর খেজুরও বাড়িতে ছিল, নাশপাতিও বাড়িতে ছিল, আমি বললাম কিছু নিতে হবে না অত। আর দুপুরের আজকে মেনু তো তোমাদেরকে সেভাবে শেয়ার করতেই পারলাম না, বাজার থেকে এসে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, যে কারণে তাড়াহুড়ো করে আর কোনো কিছুই হয়নি। তো আজকে 1:30 বেজে গিয়েছিল, 1:30 নাগাদ রান্না কমপ্লিট করতে দুপুরে। তারপরে তো আমাদের তাড়াতাড়ি যেহেতু 1টার মধ্যে খাওয়া হয়, অনেকটাই লেট, যে কারণে সব রান্না কমপ্লিট করে সবাইকে তাড়াতাড়ি করে ভাত দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো রাত্রিরে এই যে মাংস আর রুটি হবে, বড় বড় গোল্লা করে যেগুলো রুটি করা আছে ওগুলো শ্বশুরমশাই পাতলা রুটি খেতে পছন্দ করে না, মোটা। আর তোমাদের দাদা আমরা পাতলা রুটি খেতেই পছন্দ করি। আর এই যে দেখো মাংস আজকে একটু আলু দিয়ে করব, যে কারণে মাংস একটু আলুগুলো ভেজে নিচ্ছি। আর আজকে একটু মাংসটা অন্যরকম করে করার ইচ্ছা ছিল, সেই কারণে মাংসটা একটু ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি আর মাংসটাও নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপরে মশলা কষিয়ে তারপরে মাংসটা রেডি করে নেব। আর রাত্রে তো আজকে দেখো আমি তাড়াহুড়ো করি, কারণ সকাল দাদা কাজে যাবে, তো ঘুম থেকে দেখতে হবে। তারপরে সন্ধ্যের সময় মাংস সব রুটি তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম। আর এই যে মাংস ভাজা সব গেছে। আর এইদিকে আমি রুটি করছি, তার সাথে গ্যাসের জোরটা কমিয়ে রেখেছি। আর এই যে দেখো মাংস ভাজাতে অল্প তেল ছিল, তাতেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে অবশ্য তেল আবার দিয়েছি, তোমাদের দাদা আমাকে আবার তেল দিয়ে দিচ্ছিলো, বলছিল তুমি বেশি বেশি তেল দাও, আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখো তোমাদের দাদা তেল দিয়ে দিচ্ছে, বললাম ঠিক আছে দাও বলে। আর ওদিকে আমি টমেটো, ক্যাপসিকাম, আদা রসুন সব পেস্ট করে করে রেখে দিয়েছি করে। আর এদিকে দেখো এই যে আমার এটা ভালো বেশি,
আর ভিডিও। হাই বন্ধুরা, এই যে দেখো আমরা শুতে চলে এসেছি এবার। তো বাজে এখন বেশি এই সবে 8:30 বাজে। তাড়াতাড়ি শুয়ে পড়বো, কালকে তোমার দাদাকে টিফিন বানিয়ে দেবো। সকাল সকাল উঠবো, ভিডিও করছি, পড়ে পড়ে করছে। এই যে আমার সোনাই, আমরা শুতে চলে এসেছি সবাই। সোনাই সবাইকে গুড নাইট করে দাও। বাজে মেয়েটা, সোনা গুড নাইট করে দাও। আচ্ছা, ভিডিওটা এখান পর্যন্তই, আর দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের জন্য এখান পর্যন্তই, গুড নাইট।